হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আজকে কিন্তু 222 পোর্টাল। সো এই পোর্টালের এনার্জি আপনার পার্সনের ওপর কীরকম কী প্রভাব ফেলছে সেটাই দেখব। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারি। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। Death, 8 of Cups, Wheel of Fortune, okay, 4 of Swords, Devil, bottom হচ্ছে Knight of Wands। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনাদের কানেকশানে কিন্তু একটা ভীষণ নেগেটিভিটির প্রভাব দেখা যাচ্ছে। নেগেটিভিটিটা কি? আমরা যখন বলি পজিটিভিটি, তো পজিটিভিটি হচ্ছে সবসময় ভালো চিন্তা, তাই না? শুভ চিন্তা এবং খুব স্ট্রং বিলিভ। যে কোনো ম্যানিফেস্টেশন মানেই কি আমরা সেটাকে বিশ্বাস করছি যে সেটা হয়ে গেছে বা আমরা সেটা পেয়ে গেছি। তো পুরো হচ্ছে বিলিভ সিস্টেম বা বিশ্বাস, সেটার ওপর যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তো মন থেকে যতক্ষণ না সেই বিশ্বাসটা আসছে বা ভরসাটা আসছে, কোনো রকম ম্যানিফেস্টেশন টুলস অ্যান্ড টেকনিক্স কিন্তু কাজ করে না, কারণ পুরোটাই দাঁড়িয়ে রয়েছে বিশ্বাসের ওপর। তো বিশ্বাসে আপনি কী করছেন, যে কোনো কিছুতে পজিটিভ কিছু আপনি যখন ম্যানিফেস্ট করছেন, পজিটিভ আপনি ভাবছেন, ঠিক আছে? তো সেটাই হচ্ছে পজিটিভিটি, যেখানে হচ্ছে কোনো রকম কোনো ঋণাত্মক চিন্তাভাবনা নেই, সবটাই ভালো, সবটাই শুভ। ঠিক তার অপোজিট বিষয়টাই হচ্ছে নেগেটিভিটি। এবার হচ্ছে এখানে ডেভিল এসেছে আপনার স্প্রেডে। আপনি যখন মানে মনে মনে ভাবছেন যে কোনো কিছু, যে আপনার পার্সন ইদার হচ্ছে আপনাকে ইগনোর করছে বা পছন্দ করে না, সেইটাকে আপনি কিন্তু রেসিপ্রোকেট করছেন, মানে হচ্ছে রেসপন্ড করছেন। কীরকমভাবে নেগেটিভিটিতে রেসপন্ড করে সোল বা মাইন্ড? আচ্ছা, ও আমাকে তো ইগনোর করছে, ও আমাকে তো সাইলেন্স দিচ্ছে, ও আমার সঙ্গে তো কথাই বলছে না, ঠিক আছে ফাইন, কোনো দরকার নেই, আমি আমার মতো থাকলাম। এই যে হলো, আমি যে রেসপন্ড করলাম, তো ঠিক আছে, আমারও কোনো কথা বলার দরকার নেই, আমি চুপচাপ থাকি। আচ্ছা, ও আমার সঙ্গে একটা ইগোয়েস্টিক বিহেভ করছে, কোনো দরকার নেই, আমি ওকে একদমই মানে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড শো করবো এবার থেকে, কোনো দরকার নেই। তার মানে কি, আমি তাকে রেসিপ্রোকেট করলাম, আমি নেগেটিভিটিটাকে রেসপন্ড করলাম, ওটাও একটা কিন্তু এনার্জেটিক এক্সচেঞ্জ হলো, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এটাই এখানে চলছে। আপনি নেগেটিভিটিকে কিন্তু রেসপন্ড করছেন। তো এখানে আপনি বলতে পারেন যে তাহলে আমি কি করব? তো এইখানে করণীয় হচ্ছে নিউট্রাল থাকা। মানে আমি কোনো থটই ক্রিয়েট করব না। কেউ আমাকে যদি বারবার ইগনোর করছে বা সাইলেন্স দিচ্ছে বা হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে না, ঠিক আছে? হয়তো আমি ম্যানিফেস্ট করতে পারছি না, খুব পজিটিভ ভাবতে পারছি না, তবু ঠিক আছে, কিন্তু আমি নেগেটিভ ভাববো না। আমি সেটার আগেনস্টে আবার কিছু তাকে মানে চিন্তা ভাবনা কোনো ক্রিয়েট করব না, কোনো থট ক্রিয়েট করব না। তাহলে হচ্ছে কি নেগেটিভিটিটা উইক হয়ে যাবে আস্তে আস্তে। বাট এইখানে যেটা হচ্ছে, আপনি ভীষণভাবে নিজের মনের মধ্যে দেখতে পাচ্ছি নেগেটিভিটিটাকে খুব রেসপন্ড করছেন। মানে নেগেটিভিটিটা না আপনার খুব মানে এনার্জি পেয়ে যাচ্ছে, নেগেটিভিটিটাকে এনার্জি অনেক ফিড করাচ্ছেন আপনি না বুঝে। এটা হচ্ছে যেটার ফলস্বরূপ দেখা যাচ্ছে ডেভিল আপনার পার্সনের মানে লাইফে বা তারও হচ্ছে মনের মধ্যে যাবতীয় যে শ্যাডো সাইডগুলো রয়েছে বা অন্ধকারময় দিকগুলো রয়েছে, বা হচ্ছে সেটা যেখান থেকেই আসুক, কোনো ভয় থেকে আসুক, ইনসিকিউরিটি থেকে আসুক, পারিপার্শ্বিক সাপোর্ট নেই, ইগো থেকে আসুক, ঠিক আছে, সবটাই সবটাই এখানে এই মুহূর্তে খুব প্রবল কিন্তু রয়েছে, ঠিক আছে? সেটা আপনারা হচ্ছে নো কন্ট্যাক্টে থাকুন বা কমিউনিকেশনে থাকুন, হোয়াট এভার, এই মুহূর্তে আপনার পার্সনের মাইন্ডের মধ্যে ওই যেটা বললাম যে ডার্কনেসগুলো বা অন্ধকারময় দিকগুলো বা হচ্ছে এই নেগেটিভিটি, এটা না খুব কিন্তু স্ট্রং হচ্ছে।
সো বি কেয়ারফুল। আমি কিন্তু একটা ডিভাইনের দিক থেকে অ্যালার্ট দেখতে পাচ্ছি, ডিভাইন কিন্তু আপনাকে অ্যালার্ট করতে চাইছে বা করছেন, যে পজিটিভ আপনি কিছু ম্যানিফেস্ট করতে পারছেন না, দ্যাট ইজ ফাইন, কিন্তু কোনো রকম নেগেটিভিটিকে আপনি কিন্তু রেসপন্ড করবেন না, ঠিক আছে? যদি কন্ট্যাক্ট থেকেও থাকে, কমিউনিকেশন থেকেও থাকে, যাদের ক্ষেত্রে এখানে আছে, যদি সে আপনাকে কিছু মানে অবভিয়াসলি নেগেটিভ কিছু বলে, আপনি চুপ থাকবেন। আর যাদের হচ্ছে কমিউনিকেশন নেই, পুরোপুরি এনার্জেটিক্যালি চলছে কানেকশনটা, আপনার মাইন্ডের মধ্যে যখন এগুলো আসছে বা আপনি বিহেভিয়ারগুলো যখন দেখতে পাচ্ছেন, আপনি ওটার পরিপ্রেক্ষিতে কোনো রকম থট ক্রিয়েট করবেন না। এটা হচ্ছে একদম স্ট্রং ডিভাইন মেসেজ। ইউনিভার্স খুব স্ট্রংলি আপনাকে বলছে আপনি খুব জোর করে নিজের মনের ওপর কন্ট্রোল রেখে ওই পরিস্থিতিতে একদম নিউট্রাল থাকুন, কারণ এটা 2-2-2 পোর্টাল ইমোশনাল ব্যালেন্স করার জন্য একদম কিন্তু উপযুক্ত পোর্টাল। সেই এনার্জি যাতে আপনি পান, আপনার পার্সনও পান, সেটা দেখতে হবে। নেগেটিভিটি যেন কোনোভাবেই এখানে স্ট্রং না হতে পারে। কেন এত কথা বলছি? দেখুন, এখানে প্রথমে রয়েছে ডেথ অ্যান্ড রিবার্থ। আপনার পার্সনের মধ্যে সেই ট্রান্সফরমেশনটা কিন্তু চলছে, যেটাকে আমরা বলি যে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া বা সম্পূর্ণ হচ্ছে ট্রান্সফর্মড হয়ে যাওয়া, মেটামরফোসিস, ঠিক আছে? সমস্ত খারাপ কিছু মানে শেষ হয়ে যাওয়া, সমস্ত খারাপ কিছুর শেষ, আর একটা নতুন কিছু শুরু, যেটা হচ্ছে খুবই ব্রাইট, খুবই হচ্ছে শুভ, পজিটিভ, একদম নিউ ডে, নিউ লাইট, ফ্রেশ স্টার্ট, ঠিক আছে? তো তার সোলের রিবার্থ, সে পুরোপুরি যখন চেঞ্জ হয়ে যাবে, একটা নতুন ভার্সন চলে আসবে, কোনো রকম হচ্ছে অন্ধকারময় দিক বা নেগেটিভিটি, মানে ডার্কনেস বা হচ্ছে শ্যাডো সাইড পুরোপুরি কিন্তু রিলিজড হয়ে যাবে। তো সেটা হবে তখনই, যদি আপনি বারবার সেটাকে এনার্জি ফিড করাতে থাকেন, তাহলে কিন্তু হবে না। এখনও স্প্রেডে ডেভিল আছে, সো নেগেটিভিটি এখনও এখানে এক্সিস্ট করছে। আপনার জন্য স্ট্রং গাইডেন্স এইটা, ঠিক আছে? তাহলে এই যে আপনার পার্সনের সোলে যে ট্রান্সফরমেশন প্রসেসটা চলছে, সেইটা কিন্তু খুব ফাস্ট হবে এবং ঠিকঠাক ভালোভাবে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাস কনফার্মেশন কিন্তু একদম আপনার পার্সন প্রচণ্ড কিন্তু মানে এরকম চিন্তাভাবনা তার মনের মধ্যে চলছে যে একটা হতাশা, একটা ডিপ্রেশন, যে কি হবে করে, দূর কি হবে, কিছুই তো হচ্ছে না, কিছুই তো ভালো হচ্ছে না, বা হচ্ছে আর কত করব, বা আর কত ওয়েট করব, বা আর কত কনভিন্স করব, বা আর কত মানাবো, আর কত এফার্ট দেবো। যার সিচুয়েশনে যেটা মেইন কথা, যেটাই করছে না কেন, তার মনে হচ্ছে এনাফ করে ফেলেছি, আর পারছি না, একটা গিভ আপ করার টেন্ডেন্সি। এখানে দেখুন 8 অফ কাপস, ভালোবাসা কিন্তু রয়েছে, কিন্তু কোথাও সে ফেস করছে না। কেন ফেস করছে না? ইমোশনালি সে ড্রেন্ড ফিল করছে বা ইমোশনালি উইক ফিল করছে, তার মনে হচ্ছে আর পারছি না। এই যে উইল চক্র ঘুরছে ঘুরছে ঘুরছে, ঠিক আছে? সাইকেলটা ক্রমান্বয়ে ঘুরছে। তো কোথাও গিয়ে যেন সে ডেফিনেটলি সেও এক্সপেক্ট করছে পজিটিভ কিছু হোক, ভালো কিছু হোক, পুরো জিনিসটা ঘুরে যাক, পুরো জিনিসটা পজিটিভ হয়ে যাক। এই যে তার যে প্রচণ্ড টাফ কিন্তু চলছে তার টাইম, ঠিক আছে? প্রচণ্ড রকমের একটা স্ট্রং চ্যালেঞ্জ কিন্তু সেও ফেস করছে এই কানেকশনটায়, সম্পর্কের ক্ষেত্রে। ভালোবাসা থাকলেও সেটা মানে কোথাও একটা তার ফিল হচ্ছে সম্পর্কটা সেই মতো ওয়ার্ক করছে না, সব কিছুতে ঝগড়া হয়ে যাচ্ছে, সব কিছুতে ঝামেলা হয়ে যাচ্ছে, সব কিছুতে আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। সে ফিল করছে আপনি তাকে কোনো মতেই বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না, সে ভাবছে এটা। তো সে কী করবে কী না করবে পুরোপুরি ক্লুলেস। এখানে দেখুন 4 অফ সোর্ডস, এখানে তো রেস্টিং মোড দেখাচ্ছে যে সে আর পারছে না, দেখছেন? এখানে পুরো সে পুরো একটা মানে সেই কুণ্ডলীকৃত হয়ে গেছে, তাই না? পুরো নিজেকে গুটিয়ে নিয়েছে সে, ওকে? পুরোপুরি যেন নিজেকে একটা খোলসের মধ্যে সে গুটিয়ে নিয়েছে, আবদ্ধ করে নিয়েছে। যতই এখানে ভালোবাসা থাকুক, তার মনে হচ্ছে যেন কেউ তাকে সেই বেঁধে রেখেছে, মানে হাত পা বেঁধে রেখেছে, সে মানে চাইলেও কিছু করতে পারছে না, বা করলেও সেটা ওয়ার্ক করছে না, এরকম। তো কী আর আমি করব, যখন কিছুই ওয়ার্ক করছে না, আমি আর কী করব? তো আমি চুপচাপ থাকি। তো এইটা হচ্ছে তার সোলের অবস্থা, এখানে সে রেস্ট করছে। তো এটা কিন্তু একটা এই যে তার মানে ডার্ক সাইডটা তাকে বলছে গিভ আপ করে দাও, গিভ আপ করে দাও, কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবে না। কোথাও একটা জাস্ট মনের কোণে কিন্তু এই যে উইল, একটা পজিটিভিটির এক্সপেকটেশন বা সব কিছু ভালো হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এইটা সে এক্সপেক্ট করছে। তো কিভাবে আপনি এই পজিটিভিটিটাকে বাড়াতে পারবেন, সেটার জন্য গাইডেন্স আপনি প্রথমেই পেয়েছেন। এটা আপনার কানেকশন, আপনি ডিল করছেন, এই পার্সন আপনার পার্সন। সো আপনাদের কিন্তু এনার্জেটিক এক্সচেঞ্জ প্রতি মুহূর্তে হচ্ছে, সেখানে আপনারও কিছু করণীয় রয়েছে যেটার শুভ প্রভাব এনার এনার্জির ওপরে পড়বে। তো সেটা কি করণীয়, সেটাই আপনি গাইডেন্সটা পেয়েছেন। ওনার যে এই অবস্থাটা দেখা যাচ্ছে, এখানে যতই হচ্ছে ভালোবাসা থাকুক, স্টিল সে ফেস করছে না, ভয় পাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এসকেপ করছে,
গিভ আপ করার একটা টেন্ডেন্সি গ্রো করছে, মনে হচ্ছে কিছুই হবে না, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। কিন্তু জাস্ট একটা ছোট্ট আলো কোথাও জ্বলছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু এইটাই এনাফ নয়। কেউ যদি এরকমভাবে থাকে তাহলে কখনো কোনো কিছু মানে চেঞ্জ হয়ে যেতে পারে না, ঠিক আছে? তো সেটার জন্য আরও অনেকটা এফার্ট দরকার বা পজিটিভ মাইন্ডসেট দরকার, সেইটা আপনি ওনাকে দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন সেটা অলরেডি বলা হয়ে গেছে। বটমে রয়েছে নাইট অফ ভ্যান্স। এখানে হচ্ছে আপনার প্রতি আকর্ষণ তিনি ফিল করছেন, বা আপনার প্রতি তার প্যাশন রয়েছে, আপনার কোম্পানি সে এক্সপেক্ট করছে, আপনার সঙ্গ সে চাইছে, আপনার টাচ সে চাইছে, আপনার সঙ্গে ক্লোজনেস চাইছেন, আপনার সঙ্গে ইন্টিমেসি সে চাইছে। পুরোটাই এটা ফিলিংস, ঠিক আছে? সে চাইছে, সে মানে তার ফিল হচ্ছে। বাট এইটা রিয়েলিটিতে তখনই আসবে যখন এই ডেথ অ্যান্ড রিবার্থ যে প্রসেসটা, এই ট্রান্সফরমেশন প্রসেসটা যখন কমপ্লিট হবে এবং ডেভিলের এনার্জি পুরোপুরি রিমুভড হয়ে যাবে। হুইল অফ ফরচুন কিন্তু মাঝখানে রয়েছে, সো ডিভাইন কিন্তু আছে সাথে, না হলে আপনি এই গাইডেন্স পেতেন না। ডিভাইন কিন্তু আছে, ইউনিভার্স কিন্তু পথ দেখাচ্ছে, ঠিক আছে? তো সেটাকে কিন্তু খুব ভালো করে কাজে লাগান। এখানে সব কিছু যেটা বলে না যে মানে একদম সব কিছুর একটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, সব কিছু মিরাকেল হয়ে যাওয়া বা ঘুরে যাওয়া পুরো সিনারিওটা পুরোটাই হচ্ছে নেগেটিভিটি রিলিজড হয়ে গিয়ে সব কিছু একদম পজিটিভ হয়ে যাওয়া। আমার টাইমার 11/11 একদম। এঞ্জেলিক সাপোর্টও আপনাদের জন্য একদম সম্পূর্ণভাবে রয়েছে, কিন্তু নিজেদের একটু কিছু করণীয় থাকে, সেইটার ওপর ডিভাইন কিন্তু বারবার আপনাকে ফোকাস করতে বলছেন। আপনি ওটার ওপরে ফোকাস করলেই আপনার পার্সন স্পন্টেনিয়াসলি এই ডিমোটিভেটেড অবস্থাটা থেকে বেরিয়ে আসবেন, একটু নিজেকে পুশ করবেন, তাতে কিন্তু ট্রান্সফরমেশন প্রসেসটা হয়ে যাবে ঠিকঠাক করে, ঠিক আছে? এই যে তিনি মানে ব্যাক দেখাচ্ছেন, এইটা থেকে তিনি বেরোবেন, ঠিক আছে? রিটার্ন, সেকেন্ড চান্স, two-faced, double life, okay. Inseparable, can't be at distance, ওকে। এখানে বটমে হচ্ছে ডিভাইন ম্যাচ, ফলোইং ডেস্টিনি। আপনারা কিন্তু ডিভাইন ম্যাচ। এখানে আপনাদের যা কিছু হচ্ছে, যা কিছু আপস অ্যান্ড ডাউনস চলছে, স্ট্রাগল চলছে, সবটাই ডিভাইন অর্ডারে চলছে, সবটাই ডিভাইন অর্ডারে চলছে। এখানে আপনাদের স্ট্রেংথকে কিন্তু টেস্ট করা হচ্ছে, বিভিন্ন রকম ডিভাইন টেস্ট চলছে, আপনাদেরকে অনেক বড় কিছুর জন্য রেডি করা হচ্ছে, ঠিক আছে? এখানে আপনার পার্সন ফিল করছেন আপনারা কিন্তু ইনসেপারেবল। এখানে সে কখনোই ডিস্টেন্সে কিন্তু থাকতে চাইছে না বা পারছে না, ডিস্টেন্সটাকে সে ওভারকাম করতে চাইছে, কিন্তু কিছু জিনিসপত্র এখানে প্রবলেম ক্রিয়েট করছে, ঠিক আছে? টু ফেসেড, আপনার পার্সন হচ্ছে আপনাকে দেখাচ্ছে সে হয়তো ইগনোর করছে, বা হয়তো সে ডিস্টেন্সে থেকেও চুপচাপ থেকে ভালোই আছে, বাট বিষয়টা একদমই সেটা নয়, সে মোটেই ভালো নেই। সেই জাস্ট যেটা হয় যে ফেড আপ হয়ে গেছে, আর কিছু করতে পারছে না, চুপচাপ রয়েছে। আপনার পার্সনের মনের অবস্থাটা ঠিক সেরকম। তো ডাবল লাইফ এখানে একটা চলছে, আপনি তাকে যতই ওপর থেকে দেখুন সব কিছু ঠিকঠাক চলছে, সে খুব ভালো আছে, ঘুরে বেড়াচ্ছে, মজা করছে, ভালোই তো রয়েছে, দিব্যি তো রয়েছে, এটা আপনার মনের কথা, ঠিক আছে? এটা আপনার মনে হচ্ছে, বাট না, অ্যাকচুয়ালি কিন্তু সে সেটা নেই। এখানে তার মানে দুটো ফেস আছে, সে দেখাচ্ছে ওটা, বাট অ্যাকচুয়ালি ভেতর থেকে সে মোটেই কিন্তু সেটা নেই, ফেড আপ ফিল করছে সে। তো তার বেসিক্যালি তার মনে হচ্ছে গিভ আপ করে দেওয়ার ঠিক আগের পর্যায়ে, কিছুই করতে পারছি না, তো যেমন চলছে চলুক, এরকম একটা এনার্জিতে রয়েছে। বাট এটা নয় যে সে খুব ভালো রয়েছে আর সে ডিস্টেন্সেই থাকতে চাইছে, একদমই নয়, বরং পুরোটাই বিপরীত। এবং রিটার্ন, সেকেন্ড চান্স, সে আপনার কাছে রিটার্ন করতে চাইছে, বা হচ্ছে চাইছে আপনি তার কাছে রিটার্ন করুন। সিচুয়েশন ওয়াইজ যার ক্ষেত্রে যেটা হবে, মেন কথা কানেকশনটাকে বা এই বিষয়টাকে তিনি কিন্তু সেকেন্ড চান্স দিতে চাইছেন, সেকেন্ড চান্স তিনি চাইছেন আপনার থেকে। সেও চাইছে ডিভাইন তাকে একটা সেকেন্ড চান্স দিক। এই যে হুইল অফ ফরচুনের ওপরে এসেছে, সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু ভালো হয়ে যাক, এটাই হচ্ছে অ্যাকচুয়াল তার মনের কথা, ঠিক আছে? কিন্তু সিচুয়েশনটা এখানে খুব টাফ। দেখি কিছু চ্যানেল মেসেজ আর একটু ক্লিয়ার হবে। ডিপ ডাউন, মাই ইন্টেনশনস উইথ ইউ আর অলওয়েজ পিওর। ডিপ ডাউন তার মনের মধ্যে আপনার সঙ্গে মানে আপনার বিষয়ে বা সম্পর্কের বিষয়ে তার যে ইন্টেনশন বা উদ্দেশ্য, সেটা সবসময় পিওর ছিল, সবসময় পিওর আছে, ঠিক আছে? ওখানে কোনো কিন্তু মানে মাইন্ড গেম নেই বা ম্যানিপুলেশন বা টক্সিসিটি নেই। আই এম রিয়েলি ওয়ার্কিং হার্ড টু বি উইথ ইউ। সে সত্যিই মানে মানে কি বলবো, ভীষণভাবে এফার্ট দিতে সে চাইছে, বা মন থেকে সে চায়, বা একটা সময় পর্যন্ত সে অনেকটা করেছে, কিন্তু কোথাও যেন গিয়ে একটু ফেড আপ হয়ে গেছে বা পারছে না, এরকম একটা বিষয়। ওয়ার্কিং হার্ড, তো সেটা তার জন্য খুবই হার্ড, ডিফিকাল্ট লাগছে, বাট স্টিল এখানে তার মন থেকে সে চাইছে, সে কিন্তু আপনার সঙ্গে হতে চাইছে,
ঠিক আছে, আপনার সাথে হতে চাইছে। আই এম ফলিং হার্ডার ফর ইউ দ্যাট আই হ্যাভ নেভার ইম্যাজিনড। সে আপনার প্রেমে এতটাই পড়েছেন বা আপনার প্রতি সে এতটাই মানে ভালোবাসায় রয়েছেন বা এতটাই সে আপনাকে ভালোবেসে ফেলেছেন, ঠিক আছে, যেইটা এতটাই ইন্টেন্স বা ডিপ বা হচ্ছে গভীর এবং পিওর, তো এতটাই তীব্র, যেটা তিনি নিজেও কখনো কিন্তু ইম্যাজিন করেননি বা ভাবেননি বা কল্পনা করেননি, কিন্তু সেটাই কিন্তু এখানে হয়েছে। উই আর অপোজিট বাট উই শেয়ার সেম সোল ফ্রিকোয়েন্সি। এখানে অনেকেরই টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তাদের এনার্জি পিকড হয়েছে আপনার পার্সনের, যে বুঝতে পারছে যে আপনারা অপোজিট, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সোল ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। তো আর লাভ ইজ বিয়ন্ড ফিজিক্যাল, এটা শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের কিন্তু বিষয় নয়, আপনাদের ভালোবাসা কিন্তু বিয়ন্ড ফিজিক্যাল লেভেল। ঠিক আছে, এটাই তিনি বলছেন, এখানে দুটো আছে। ইউ হ্যাভ চেঞ্জড মি ইন ওয়েজ আই ক্যান্ট এক্সপ্লেন। আপনি তাকে এমনভাবে চেঞ্জ করে দিয়েছেন বা পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন, যেটা তিনি ব্যাখ্যা করতে পারবেন না। ডিভাইন কানেকশনে, যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে এইটাই হয়। আই স্টিল রিমেম্বার হাউ ইউ স্টার্টেড টকিং। এখানে উনি এখনও তার মনে আছে বা তিনি ভাবছেন বা মনে পড়ছে যে কিভাবে আপনাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল, কিভাবে আপনাদের মধ্যে কনভারসেশন শুরু হয়েছিল, কিভাবে আপনি তার সঙ্গে আস্তে আস্তে করে কথা বলতে শুরু করেছিলেন। বটম অফ দ্য ডেক, ইফ আই কান্ট হ্যাভ ইউ আই ডোন্ট নিড এনি ওয়ান। এটাই হচ্ছে কথা। উনি যদি আপনাকে না পান বা আপনাকে না পেতে পারেন, উনি কিন্তু অন্য কাউকে চাইছেন না। তো এখানে এমনটা নয় যে এটা খুবই শ্যালো ব্যাপার, আপনার সঙ্গে কানেকশান বা সম্পর্ক ঠিক হচ্ছে না, চলো ঠিক আছে ফাইন আমি অন্য কারোর দিকে যাই বা কিছু, এরকম কিন্তু কোনো বিষয় নয়। এখানে সে বলছে বা ভাবছে বা এটা তার মনের কথা, যদি আপনার সঙ্গে না হয়, যদি আপনার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক না হয়, তো তিনি সিঙ্গেল থাকবেন, একা থাকবেন, যেভাবেই থাকুন থাকবেন, কিন্তু তিনি অন্য কাউকে কিন্তু লাইফে চান না আপনার পরিবর্তে, একদমই নয়। সো তিনি আপনাকেই চান, ঠিক আছে। সো এই হচ্ছে এখনের এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করবেন, গাইডেন্স অবশ্যই ফলো করবেন। আর হচ্ছে আগামীকাল, কালকে সোমবার, চেম্বারে এসে সরাসরি ট্যারো কার্ড রিডিং সেশন নেওয়ার জন্য বুকিং এখনও চলছে। অবভিয়াসলি আজকেও সন্ধে রাত পর্যন্ত চলবে। তো যাদের খুব আর্জেন্ট কালকেই দেখাতে চাইছেন, চটপট বুক করে নিন, কালকেই ডেট পেয়ে যাবেন। ওকে, লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।